হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের রাধার বাড়ি। আর এখন সকালবেলা, সবাই ঘুমিয়ে রয়েছে। তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আরে এই রাধাটা এখনো ঘুম থেকে উঠছে না কেন? আরে একটু উঠে আমাকে চাটা বানিয়ে দেবে তা নয়, এখনো ঘুমিয়ে আছে, একদম নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আরে বাপরে, আজকে মনে হচ্ছে আমি চা পাবো না। দেখি আমি চলে যাই জমিতে। সকালবেলায় উঠে একটু আমাকে চা করে দেবে তো? নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এই রাধাটা। আর তখনই এখানে রাধার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে দেখি ঘড়িতে কটা বাজে। আরে এ কি 7টা বেজে গেছি। আরে দেখি উঠে পড়ি আমি। অনেকটা লেট হয়ে গেছে আজকে আমার ঘুম থেকে উঠতে। আরে আরে এ কি, টিয়ার বাবাটা কোথায় গেল আবার সকাল সকাল ঘুম থেকে উঠে? আরে এ কি, টিয়ার বাবা মনে হচ্ছে সকালবেলা উঠেই জমিতে চলে গেছে। আমাকে সে তো ঘুম থেকে ওঠায়ও নি। আরে সে মনে হচ্ছে আজকে চা না খেয়ে চলে গেছে। যাকগে দেখি আমি কাজ কামগুলো সেরে নিই। দেখি মাদুলির কাছে ঘাস আছে কি। এই তো মাদুলির কাছে তো ঘাস আছে, দেখি আমি ঝাড়ঝাড়টা দিয়ে নিই। কিছুদিন ধরে না আমার ঘুম থেকে উঠতে না অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর এই টিয়ার বাবাটা প্রত্যেকটা দিন কিছু না খেয়ে চলে যাচ্ছে জমিতে। দেখি আমাকে না অ্যালার্ম ট্যালার্ম দিয়ে ঘুমাতে হবে, নয়তো এই প্রত্যেকটা দিন আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। কি ঝাঁটা দেওয়া তো হয়ে গেছে, এবার দেখি রান্নাটাও বসিয়ে দিই। এখানে ঝাঁটাটা রেখে দিই। কী যে রান্না করব কিছুই বুঝতে পারছি না। এখানে কিছু সবজি আছে, যেমন ফুলকপি, গাজর, টমেটো। কি রান্না করি দেখি কিছু একটা বানাতে তো হবেই। আর তখনই এখানে কুসুমেরও ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে দেখি ঘুম থেকে উঠে পড়ি। আরে এই প্রত্যেকটা দিন না আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর রাধা দিদি কী যে ভাববে, প্রত্যেকটা দিন রাধা দিদি আগে ঘুম থেকে উঠে কাজ কাম সেরে রান্না বসিয়ে দেয়, আর আমার তো ঘুমই ভাঙে না। দেখি রাধা দিদি কি করছে। আরে রাধা দিদি কই গো? রাধা দিদি তুমি রান্না বসিয়ে দিয়েছো? আরে হ্যাঁ রে কুসুম, আমি রান্না বসিয়ে দিয়েছি। আরে রাধা দিদি সরি গো, আমার না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। আরে এই কুসুম ঠিক আছে। আরে আমারও জানিস তো ঘুম থেকে উঠতে না অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর তোর কৃষ্ণাদা প্রত্যেকটা দিন কিছু না খেয়ে চলে যাচ্ছে জমিতে। আরে ভালো লাগছে না জানিস তো, কালকে থেকে না আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো। আরে হ্যাঁ রাধা দিদি তুমি ঠিকই বলেছো। আর তুমি যখন উঠবে তখন আমাকেও জাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। এই রাধা দিদি বলছি, কোনো কাজ কাম আছে তোমার? কোনো কাজ কামে আমি হেল্প করবো নাকি? আরে কুসুম তোকে কিছু করতে হবে না, তুই একটু যা এই জমিতে গিয়ে না তুই একটু মাদুলির জন্য ঘাস নিয়ে আয়। দেখ মাদুলির কাছে অল্প ঘাস রয়েছে, তুই যা, তুই একটু জমিতে যা। আচ্ছা ঠিক আছে রাধা দিদি, আমি জমিতে যাচ্ছি। আর কিছু আমি লোকরিও নিয়ে আসবো, ঠিক আছে? কাঠ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে রাধা দিদি, আমি আসছি। হ্যাঁ আয় কুসুম আয়। আরে এই তো এইদিকে আমি ভাতে জলও বসিয়ে দিচ্ছি, আর এইদিকে আমি কড়াইও চাপিয়ে দিচ্ছি। দেখি আমি সবজিটা ভালো করে কেটে নিই। আজকে আমি একটা দারুণ রেসিপি তৈরি করব টিয়ার বাবার জন্য। টিয়ার বাবাটা না কিছুদিন ধরে চাটা কিছু খেয়ে যাচ্ছে না জমিতে। দেখি ভালো করে একটু সুন্দর করে রান্না করি তার জন্য আমি। আর তখনই ওই দিক থেকে রাধার স্বামীও বাড়ি চলে আসে। আরে দেখি এটা আমি নিয়ে এসেছি বাজার থেকে কিনে, স্টিকার্স। আরে বাচ্চাদের তো খুব পছন্দ হবে। আরে কই গো রাধা, তুমি কি করছো রান্নাঘরে? তাড়াতাড়ি করে এসো, দেখো আমি কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। আরে টিয়ার বাবা তুমি কি নিয়ে এসছো? হ্যাঁ আমি আসছি। এ কই দেখি টিয়ার বাবা কি নিয়ে এসছে। আরে টিয়ার বাবা তুমি কি নিয়ে এসছো গো? আরে এটা আবার কি গো টিয়ার বাবা? স্টিকার্স। আরে স্টিকার্স, আরে বাহ! আরে যখন আমরা পড়াশোনা করতাম তখন এই স্টিকার্সগুলো আমি কিনতাম জানো, আমরা বই সাঁটাতাম। আরে বাহ, দেখি খুলে একটু দেখাও। আরে রাধা দেখাবোই তো। আরে আগে বাচ্চাদেরকে ডাকো, টিয়া সোনা চিঙ্কি সোনাকে ডেকে নিয়ে আসো, তারপরে আমি দেখাচ্ছি সবাইকে। দিয়ে না আমাদের এই নতুন বাড়িতে সাঁটাবো গো রাধা। কি সুন্দর লাগবে দেখতে সাটিয়ে, তাই না রাধা? এবার টিয়ার বাবা তুমি এই স্টিকারগুলো আমাদের নতুন বাড়িতে তুমি সাঁটাবে, তাহলে তো খুব সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে আমি বাচ্চাদেরকে ডাকছি। দেখি চিঙ্কি সোনাকে আগে ডাকি ঘুম থেকে। চিঙ্কি সোনা, ও চিঙ্কি সোনা, তাদের করে ঘুম থেকে ওঠো, দেখো তোমার কৃষ্ণ আঙ্কেল তোমাদের জন্য কে নিয়ে এসছে, তাদের করে ওঠো। তখনই রাধার ডাকাতে চিঙ্কিও ঘুম থেকে উঠে পড়ে। আলে রাধা আন্টি কি নিয়ে এসছে? কৃষ্ণ আঙ্কেল কি নিয়ে এসছে? বলো কি নিয়ে এসছে? আরে চিঙ্কি সোনা দেখবে এদিকে এসো। দাঁড়াও আগে আমি টিয়া সোনাটাকে ঘুম থেকে উঠাই। দেখি টিয়া সোনা ওটো ঘুম থেকে, দেখো তোমার বাবা কে নিয়ে এসছে তোমাদের জন্য, তাদের করে উঠে পড়ো। তারপরে এখানে টিয়াও ঘুম থেকে উঠে পড়ে। আরে মা ডাকছো কেন? কি নিয়ে এসছে বাবা আমাদের জন্য? ঠিক আছে উঠছি।
আরে কিচেন আঙ্কেল, এটা আবার কি? আরে এটা তো দেখছি স্টিকার্স। আরে বা টিয়া দেখ, স্টিকার্স নিয়ে এসছে কৃষ্ণ আঙ্কেল। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, বাবা মনে হচ্ছে স্টিকার্স নিয়ে এসছে। আরে বা, এটা তো মনে হচ্ছে স্টিকার্স বই। আরে মনে হচ্ছে এটাতে অনেকগুলো স্টিকার্স আছে। আরে হ্যাঁ রে টিয়া, আরে আরে কৃষ্ণ আঙ্কেল তাদের করে খোলো গো এটা, আমরা তো দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আমি খুলছি। আরে আরে টিয়া বাবা, তাদের করে খোলো গো, তুমি তো বসে আসো দেখছি। আরে রাধা খুলছি, ব্যস্ত হচ্ছে কেন? খুলছি, এক্ষুনি খুলছি, দাঁড়াও। দেখি, এটা খুলে দেখি এটার মধ্যে কি আছে। আরে আরে এ কি? আরে এগুলো ফাঁকা কেন? আরে দোকানদার মনে হচ্ছে আমাকে ঠগিয়ে দিচ্ছে। আরে ভালো ভালো স্টিকারের জায়গাগুলো মনে হচ্ছে ফাঁকা। আরে এটা তো মনে হচ্ছে ইউজ করা বই। আরে এ কি? সবগুলো পেজ খুলে দেখি। আরে এ কি? সবগুলো তো একই, তাও এগুলোতে কিছুটা আছে। আরে বাচ্চারা দেখো, আমাকে দোকানদার ঠগিয়ে দিচ্ছে কেমন। আরে দেখো, এটার মধ্যে তো আরে কিছু নেই। আরে এ কি? দোকানদার তো আমাকে ঠগিয়ে ফেলেছে আজকে। আরে এ কি গো টিয়ার বাবা, তুমি কি দেখে নিয়ে আসোনি নাকি দোকান থেকে? আরে সবই তো ফাঁকা মনে হচ্ছে। আরে তাহলে আমরা নতুন বাড়িতে কী সাজাবো স্টিকার? দেখো বড় বড় স্টিকারগুলোই মনে হচ্ছে ফাঁকা। আরে এগুলো তো মনে হচ্ছে ব্যবহার করা গো। আরে কেউ মনে হচ্ছে বইটা কিনে নিয়ে ব্যবহার করে আবার ফেরত দিয়ে দিয়েছে। আরে হ্যাঁ গো রাধা, তুমি ঠিকই বলেছো, একদম আমি ঠকে গেছি আজকে। আরে আরে বাবা, চি 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 কি অবস্থা দেখো, বড় বড় স্টিকার্সগুলোই নেই। আরে আরে টিয়া, তুই ঠিকই বলছিস। চি, আমি কত চক করলাম, আমি ভাবলাম বড় বড় স্টিকার থাকবে, আমাদের নতুন বাড়িতে আমি সাজাবো। আরে আরে টিয়া, আমি তো তাই ভাবছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি তো সেটাই ভাবছিলাম, সুন্দর সুন্দর স্টিকার্স থাকবে আর আমাদের নতুন বাড়িতে সুন্দর সুন্দর করে সাজাবো। তো কিছুই হবে না মনে হচ্ছে, একদম ফাঁকা। আরে দোকানদার আমাকে একদম ঠগিয়ে দিয়েছে, একদম আমি একদম ঠকে গেছি গো বাচ্চারা। আরে আঙ্কেল, অত নিরাশ হও না। আরে আঙ্কেল, তুমি যাও দোকানে গিয়ে ওটা না ফেরত দিয়ে আসো, তুমি যাও। আরে হ্যাঁ গো বাবা, তুমি যাও দোকানে গিয়ে এই বইটা তুমি ফেরত দিয়ে আসো, আর আরেকটি বই অন্য নিয়ে আসো। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, বাচ্চারা ঠিকই বলছে, তুমি যাও দোকানে আবার দিয়ে এই বইটা গিয়ে ফেরত দিয়ে আসো, আর ভালো দেখে দেখে একদম একটা স্টিকার্স বই নিয়ে আসো। আরে রাধা, তুমি কী যে বলো না। আরে কোথায় কিনেছি বলো তো? সে মেলাতে। আরে এটা ব্যাক করা যায় নাকি? মেলাতে উঠেই পড়েছি আমি, আজকে তো উঠেই পড়লো মনে হচ্ছে। আরে এটা আর ব্যাগ দেওয়া হবে না, কিচ্ছু করার নেই। কৃষ্ণ আঙ্কেল, তাহলে কি হবে বলো তো? আরে আমাদের বাড়িতে এবার কী সাজাবো, ভালোই লাগে না কিছু। আরে আগো চিঙ্কি দিদি, তুমি ঠিকই বলছো, আমাদের বাড়িতে এবার আমরা কী সাজাবো, ভালোই লাগে না কিছু। আরে আরে বাচ্চারা, টেনশন করো না, যেগুলো আছে ওগুলো আমি সাঁটাবো, একদম টেনশন করো না, অনেক আছে তো, ওতেই হয়ে যাবে। আরে হ্যাঁ গো টিয়া বাবা, তুমি ঠিকই বলছো, ওগুলোই সাটিয়ে দাও। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, ওগুলো সাটিয়ে দিই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ওগুলো সাটিয়ে দাও ভালো করে। আরে হ্যাঁ বাবা, সাটিয়ে দাও সাটিয়ে দাও। আরে দেখি, যেগুলো আছে ওগুলোই সাটিয়ে দিই, কিচ্ছু করার নেই। আরে দোকানদার আমাকে একদম ঠগিয়ে দিয়েছে। আরে গো বাবা, একদম দোকানদার তোমাকে ঠগিয়ে দিচ্ছে। আরে বা কি সুন্দর লাগছে, এই ছোটোগুলোই ভালো লাগছে বাবা। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া শোনা, এই ছোটোগুলোই ভালো লাগছে। এই তো ভালো করে সাটিয়ে দিই। উঠছে না দেখো, এগুলো ভালোও না, আমাকে একদম ঠগিয়ে দিয়েছে দোকানদার। আরে হ্যাঁ বাবা, এবার থেকে না তুমি দেখে নিয়ে আসবে, যখনই নিয়ে আসবে। আরে হ্যাঁ টিয়া শোনা, তুমি ঠিকই বলেছো। আরে টিয়ার বাবা, তুমি একদম বৌদ্ধর মতো নিয়ে চলে এসছো, তুমি দেখো নি যে এগুলো ভালো কি খারাপ। আরে হ্যাঁ গো রাধা, তুমি ঠিকই বলছো, আমি একদম বুদ্ধু। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, খুব সুন্দর লাগছে দেখতে। আরে বা কিচেন আঙ্কেল, সুন্দর লাগছে সুন্দর লাগছে, হেভি লাগছে। আমি তো বারবি কার্টুন দেখি, আমাকে বারবি কার্টুন দেখতেও খুব সুন্দর লাগে জানো তো। আরে হ্যাঁ চিঙ্কি শোনা, বারবি কার্টুন খুব সুন্দর লাগে, তার জন্য তো আমি বারবিওয়ালা নিয়ে এসেছি, তোমাদের পছন্দ বারবিওয়ালা, তার জন্য। আরে হ্যাঁ কিচেন আঙ্কেল, তুমি ঠিকই করেছো, বারবিপালা নিয়ে এসছো, আমাকে তো খুবই ভালো লাগে বারবিপালা। এই বাচ্চারা দেখো, আমাদের ঘরের ফাইনাল লুক দেখো, কত সুন্দর লাগছে স্টিকারগুলোকে সাটিয়ে। আরে হ্যাঁ গো কৃষ্ণ আঙ্কেল, দারুণ লাগছে, তাই নলে টিয়া। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, হেভি লাগছে হেভি, খুব সুন্দর লাগছে। আরে হ্যাঁ বাচ্চারা, খুবই সুন্দর লাগছে, দেখো এগুলোতেই ভালো লাগছে আমাদের বাড়িটা। আরে হ্যাঁ বাবা, খুব সুন্দর লাগছে, হেভি লাগছে একদম। আরে বা, কত সুন্দর লাগছে আমাদের ঘরের সামনেটা, খুব সুন্দর লাগছে দেখতে টিয়া বাবা। আরে হ্যাঁ গো মা, খুবই সুন্দর লাগছে দেখতে। আরে বাহ,
খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ঠিক আছে বাচ্চারা, তোমরা দেখো, দেখি আমি রান্না করিনি, তোমরা আবার খাবে তো। আরে এইটা দেখ, সে আমরা কার্টুন দেখি না, বারবি কার্টুন, দেখ ওইখানে ওই 3টে বারবি আছে, তাই না রে বল? আরে এগো চিংকেদি সবাই আছে, দেখো সব বারবিগুলো আছে, একদম হেভি লাগছে দেখতে। আরে টিয়া, দারুণ লাগছে দেখতে আমাদের ঘরটা। আরে চিঙ্কি সোনা, টিয়া সোনা, দেখো এখনো অনেকগুলো স্টিকার্স রয়ে গেছে, দেখো এখনো অনেকগুলো আছে। এই স্টিকার্সগুলোর কি করব বলো? আরে কৃষ্ণ আঙ্কেল, ওগুলো ভালো করে রেখে দাও, আমাদের বই সাটানো হবে। আরে আগু বাবা, ওগুলো ভালো করে রেখে দাও, আমরা না এই স্টিকার্সগুলো ভালো করে বই সাটিয়ে দেবো, খুব সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ বাচ্চারা, তোমরা ঠিকই বলছো, এই বাদবাকি স্টিকার্সগুলো তোমরা বইয়ে সাটিয়ে নেবে। আরে হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ আমরা বই সাটিয়ে নেব। আর তক্ষণে ওদিক থেকে রাজু আর বুলটিও চলে আসে রাধার বাড়িতে। আরে আরে এই ডাকটি বলতি, আরে এগুলো কী রে? আরে এগুলো তো স্টিকার্স, আরে বা স্টিকার্স এতগুলো, আরে ডাকটি বলতি। আর টিয়াদের ঘরের সামনে কতগুলো স্টিকার্স লাগানো। আরে হ্যাঁ রে রাজু, তুই ঠিকই বলছিস, কত সুন্দর লাগছে। আরে বলছি দিদি, দেখো কত সুন্দর লাগছে, হেভি লাগছে। আমাদের কৃষ্ণ আঙ্কেল নিয়ে এসছে স্টিকার্সগুলো, আমরা সাটিয়েছি এখানে, হেভি লাগছে না আমাদের বাড়িটা? আরে টিয়া, দারুণ লাগছে টিয়া তোদের বাড়িটা। আরে আগু রাজু দাদা, হেভি লাগছে আমাদের বাড়িটা। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।